৩৬ দিনের যে আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যেতে বাধ্য হন, তার অগ্রভাগে ছিলেন নাহিদ ইসলাম। তখন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা থেকে শুরু করে বিক্ষোভের ময়দানে দিনের পর দিন সোচ্চার নেতৃত্বে দেখা গেছে ২৬ বছরের এই তরুণকে। সেজন্য তাকে যেতে হয়েছিল আয়না ঘরেও। ২ বছর আগে ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করা গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় সচিব ছিলেন নাহিদ ইসলাম। গেল ১৫ ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। আর ঠিক তার পরের দিন বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তির পক্ষ থেকে তার ব্যাংক হিসাব এবং সম্পত্তি সংক্রান্ত স্বচ্ছ হিসাব জনগণের কাছে এক ফেসবুক পোস্টের মাধ্যমে প্রকাশ করেছেন। প্রকাশিত তথ্য মতে উক্ত ব্যাংক অ্যাকাউন্টে ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত মোট ১০,৬,৮৮৬ টাকা জমা হয়েছে এবং ৯,৯৬,১৮০ টাকা উত্তোলিত হয়েছে। উল্লেখযোগ্য, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের নামে। এছাড়া তিনি উল্লেখ করেছেন যে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন তার বা তার পরিবারের অর্থাৎ স্ত্রী, মা বা বাবার নামে বাংলাদেশের কোথাও কোনো জমি বা ফ্ল্যাট কেনা হয়নি এবং তাদের কাছে কোনো স্থাবর সম্পত্তি নেই। তিনি আরও জানান যে তার ব্যক্তিগত কর্মকর্তাদের এবং সংশ্লিষ্ট যে কোনো কর্মকর্তা বা কর্মচারীর সম্পদ সম্পর্কিত হিসাবও স্বচ্ছ এবং প্রয়োজনে উন্মুক্ত করা হবে। তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী উক্ত তথ্য বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে যাচাইযোগ্য। এই পদক্ষেপের মাধ্যমে সাবেক এই উপদেষ্টা নিজের সম্পদের স্বচ্ছতা এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালীন স্বচ্ছতার প্রতি অঙ্গীকার পুনঃপ্রকাশ করেছেন।